আচ্ছা, আমি আজকে মঞ্জুলাদির একটু সাক্ষাৎকার নিতে চাইছি। তো মঞ্জুলাদি আগে দুটো গান শোনালো উম, এই কফি হাউস বা চা নিয়ে। তো যাই হোক, মঞ্জুলাদির গলাটা তো খুবই সুন্দর। তো আমি মঞ্জুলাদিকে এইটাই, বেশি কিছু না, একটু ছোটোখাটো প্রশ্নই করতে চাই। সেটা হচ্ছে যে এই কফি হাউস, উম, এই গানটা ফার্স্টে কে গেয়েছিল বলতে পারবে? হ্যাঁ, মান্না দে। বাহ! খুব দারুণ, দারুণ, খুব সুন্দর। আচ্ছা, এই কফি আমরা কোথা দিয়ে পাই বলতে পারবে? দার্জিলিং, জলপাইগুড়ি এসব জায়গা থেকে তো কফি আনা হয়। আচ্ছা, আচ্ছা। এসব জায়গাতে বেশি চা আর হুম কি হুম আমরা বেশি পাই। পাহাড়ি জায়গা তো যাই থেকে। হোক, তুমি ওখান থেকে কফিও পেতে পারো, তাই তো? হ্যাঁ, জলপাইগুড়ি সাইডে কফিটা পাওয়া যায়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এই চা সম্বন্ধে তুমি সারাদিনে কতবার চা খাও? হুম, চাটা একটু খাই আমি। মানে মানে শীত, কারোর বাড়িতে গেলে সিঙ্গারা মিষ্টির প্রয়োজন নেই, কিন্তু মানে আমাকে চা দিলে আমি ভীষণ খুশি। মানে এটাই বলতে চাইছো যে কারোর বাড়িতে গেলে কিছু দিক দরকার নেই, খালি না, একটু কোনো প্লেটের চা। দরকার নেই, হ্যাঁ, অন্তত চা খাওয়ালে আমি। মানে ভালোবাসাটা বেশি বেড়ে যায়, তাই তো? হ্যাঁ, আমি ভীষণ মানে চাটা ভালোবাসি। মানে মনে হয় না যে চা খেলে যেন একটা আন্তরিকতা বেড়ে যায়? এই যে চা নিয়ে চা খেয়ে আমি ইন্টারভিউ দিচ্ছি। ওই জন্য তো বড় কাপের চা তোমাকে দেওয়া আমাকে হয়েছে। কোনো মিষ্টি সিঙ্গারা প্লেটের দরকার নেই, শুধুমাত্র আমাকে চা দিলেই আমি সন্তুষ্ট। হুম। এবং ভীষণ খুশি হই, তাও দুধেরও প্রয়োজন নেই। আর মানে এমনিতেও এখন দুধের চা কেউ খায় না, তাই কি না? এখন তো র হুম চাটাই বেশি ভালো। হুম 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 তো এবার আসছি আমরা পরের একটা প্রশ্নে। হুম। তো চাটা তুমি কত বছর বয়স দিয়ে প্রথম খাওয়া শুরু করেছিলে? বাড়িতে চা খাওয়া একদমই চলতো না, রেস্ট্রিকশন ছিল। তো আমি আমাদের বাড়িতে এরকম জেনারেটরের ব্যবসা করতো, সেই দাদাদের বাড়ি যেতাম। তখন ওরা আমাকে জোর করে চা খাওয়ানো শিখিয়েছে। আমার বাবা মা কখনো আমাদের চা দিত না, দুই ভাই বোনকে, যার জন্য তখন চা সম্বন্ধে কোনো নলেজই ছিল না। তো ওদের বাড়ি গিয়ে গিয়ে চা খাওয়াটা অভ্যাস হয়েছে। সেই অভ্যাসটা এখন আমার, মানে শীতকালটাতে আমি চাটা একটু খাই, গরমকালে অতটা নয়, সকালে একবার বিকেলে একবার, কিন্তু শীতকালে অনেকবারই হয়ে যায়, প্রায় 5-6 কাপ তো হয়েই যায়। বাহ, 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 খুব কেউ ভালো। রিকোয়েস্ট করলে না করতে পারি না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে চা তুমি কি কি ফ্লেভারের খেতে পছন্দ করো? সকালবেলা যে আমি চাটা খাই সেটা হচ্ছে তুলসী পাতা, লেমন গ্রাস, বাতাসা, চিনিটা দিই না, বাতাসা, এটা দিয়ে আমি চাটা খাই। আর মানে চা পাতাটা র চায়ের জন্য, দুধ চায়ের নয়, সেটা র চা বানাবার জন্য চা পাতা। তো এইভাবে আমি খাই, আমি ম্যাক্সিমাম র চাই খাই, আর যখনই খাই এইভাবেই খাই, তুলসী পাতা দিয়ে। আচ্ছা, তো এবার বলছি যে চা যে তুমি এতবার খাও, সারাদিনে অনেকবার বললে চা খাও, শীতকালটা স্পেশালি মানে যখন শীতকাল বেশি খাও, গরমকালে একটু কমই খাও। কমই খাই, হ্যাঁ। তো শীতকালে চায়ের সাথে যে ঘুমের একটা শত্রুতা রয়েছে, হুম। তো সেই সম্বন্ধে তুমি কি বলতে চাও? এটা যদি র চা খাই আমি, সেখানে হ্যাঁ ঘুমটা একটু কাটে, ঠিক কথাই। কিন্তু দুধ চা খেলে পরে মানে সত্যি ঘুমটা কেটে যায়, কফি খেলে তো আরোই কেটে যায়, ঘুমটা অতটা আসতে চায় না। সেই জন্যে ঘুম কাটাতে হলে চা বা কফিটা অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ, তা তো ঠিকই, কিন্তু এই যে শত্রুতার মধ্যে তোমাকে ফেস করতে হয় না কখনো? মানে তুমি হ্যাঁ, কখনো এর যখন খুব মাঝামাঝির মধ্যে কি পড়ো, দুজনের মাঝে কি তুমি করি পড়ে যাও? করি করি যখন মানে আমার প্রচন্ড ঘুম পায়, আমি ওই মানে রুটি। শীতে দেখো, যেমনি চাটাও প্রিয় হয়, এমনি ঘুমটাও কিন্তু আমাদের সকলের খুব হ্যাঁ, প্রিয়। কিন্তু আমাদের ফেসবুকে অনেক কাজ করতে হয়, অনেক ভাবে যে সেইটা অনলাইন। তো তোমার একটা কাজের মধ্যে পড়ে, আমি সেটা বলছি না। হুম যাই হোক, আমাদের তো যেমনি নিয়মিত 8 ঘন্টা ঘুমটা খুব প্রয়োজন। তুমি যতই কাজ করো না কেন, হুম 8 ঘন্টা আমাদের ঘুমটা খুব প্রয়োজন, হুম খুব কম করে 7 ঘন্টা তো ঘুমাতেই হুম। লাগে। তো তোমার এখানে কি কি প্রবলেম হয়? এখানে দিবানিদ্রা নেই আমার। আমি সকাল 6:30টায় উঠি, রাত 11টা 11:30 ঘুমোতে যাই, তার মাঝে আমার কোনো ঘুম নেই। আচ্ছা, মানে এটা তোমার হচ্ছে সলিউশন, মানে তুমি হ্যাঁ, আমাদের বন্ধুদেরকেও কি এই সলিউশন দিতে চাও? না আমি বলবো তোমরা অন্তত 1 ঘন্টা রেস্ট নেবে দুপুরে। কখনো যদি সময় পাই তখন আমি হয়তো রেস্ট নিলাম, কিন্তু সময়টা খুব কমই পাই, কাজের মধ্যেই কাটে, কেননা আমি গার্ডেনিং করি। গার্ডেনিংয়ে আমাকে গাছপালার পেছনে অনেক সময় দিতে হয়, ফেসবুকের পেছনেও দিতে হয়, পরিশ্রম আছে। আচ্ছা, আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এই যে তুমি চা খাচ্ছ এত, তো আমরা শুনেছি চা বেশি খেলে গায়ের রং কালো হয়ে যায়। তো তোমার যে গাল দুটো এত গ্লো করছে,
তোমার যে স্কিনটা এত সুন্দর, মানে বলতে নেই, যাই হোক খুবই ভালো আমরা তো, আমি সামনাসামনি যতটা দেখছি, জানি না ক্যামেরার মাধ্যমে কতটা আসছে, কিন্তু সামনাসামনি জাস্ট একটা গ্লাস স্কিন যাকে বলা হয়। তো তোমার এই স্কিনের উপর কোনো এফেক্ট হয় না এত যে চা খাও তুমি? না 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 না। আর কেউ যদি হয়ও, কিছু করার নেই, কারণ আমি চাটাকে ভালোবেসে খাই। মানে চাটা বন্ধু হয়ে গেছে তোমার, তাই ফ্রেন্ড তো? আমার। আচ্ছা আচ্ছা। আর আচ্ছা তাহলে হ্যাঁ বলো বলো কি বলছিলে? আর যেটা আমার স্কিন দেখছো, কোনো মেকআপ নয়, এটা হয়তো ভগবানেরই দান। আমি কোনো স্কিনের ওপরে কোনো কিছু দিই না, এই কারণে একবার আমার স্কিনে ওই যেরকম হাতুড়ি টাইপের হয় এরকম একটা কিছু মানে ইনফেকশন হয়ে গেছিলো। তখন আমি স্কিনের ডক্টর দেখিয়েছিলাম, আমাকে মানা করেছে কোনো কেমিক্যাল ইউজ করতে। ওই জন্য আমি কিছু ইউজ করতে পারি না। যেটুকু দেখছো ভগবানের দান। আচ্ছা 5টা ভালো চায়ের নাম বলো, মানে চাটা, চায়ের মধ্যে দিয়ে খাওয়ার জন্য 5টা জিনিসের নাম পাঁচটা বলো। জিনিস, তুমি তুলসী পাতা দাও, লেমন গ্রাস তো ভীষণই ভালো, লেমন গ্রাস দাও, তুমি আদা দাও, তুমি তুলসী পাতা দাও। দুবার হয়ে গেল, তুলসী পাতা হবে না। ও আচ্ছা, সরি সরি, তোমাকে তো বলছি মজা তুলসী করছিলাম। পাতা, লেমন গ্রাস, আদা, তার সঙ্গে একটু গোলমরিচ, তার সঙ্গে যদি তুমি চাও একটু তেজপাতা দিয়ে খেতে পারো। আচ্ছা, তো চা আর বন্ধুর সম্পর্কে শুনলাম। হুম। চা খেলে শত্রুতা কি আসে, মানে আমাদের ক্ষতি কি হতে পারে, সেটা 5টা বলতে হবে। যেমনি সুস্বাদু জিনিস শুনলাম, এমনি 5টা আমাদের বলতে হবে যে চা খেলে আমাদের ক্ষতি কি হতে পারে। পাঁচটা আমি বলতে পারবো কিনা জানি না, যে কটা ক্ষতি হয় আমি বলছি। মানে যেগুলো বন্ধুত্ব আছে বলে 5টা বলা যাচ্ছে না, তাই তো? না না, যদি বলছি, আমি বলছি। খিদে নষ্ট করে, ঘুম নষ্ট করে, তারপরে শরীরে সত্যি একটা এফেক্ট আসে। এই তিনটে আমি বলতে পারলাম, বাকি আর আমি মানে বলতে পারলাম না। তবে হ্যাঁ, চায়ে যে ট্যানিন থাকে সেটা কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট, ওরা কিন্তু শরীরে উপকার। তবে 1 গ্লাস করে চা খাওয়া নয়, চাটা এরকম অল্প অল্প করে খেলেও ক্ষতি হয় না কিছু। বাহ, খুব ভালো লাগলো আজকে তোমার সাথে কথা বলে, কিছুটা সময় কাটিয়ে এই চা সম্বন্ধে এত কথা শুনে। তো নেক্সট দিন আমরা আসবো অন্য একটা জিনিস নিয়ে, অন্য কিছু কথা নিয়ে, তোমার কাছে কিছু জানতেও চাই আমরা। ওকে, অনেক ধন্যবাদ। আমারও ধন্যবাদ তোমাকে, আমাকে। অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আবার আসবেন। ধন্যবাদ।